নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। মিলেমিশের একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজ সবাই মিলে আমরা ঘুরে আসি সমুদ্র পাড়ে। একদম দিগন্ত বিস্তৃত সমুদ্রকে একসাথে সবাই মিলে উপভোগ করি। সেই উদ্দেশ্যেই দুপুরবেলায় ডাল, ভাত, আলু সেদ্ধ আর ডিমের অমলেট খেয়ে আমরা তিনজনে বেরিয়ে পড়লাম ওই যে আমাদের পুরনো গন্তব্য মার্টেল বিচ, সেইখানেই। আগেও একবার গিয়েছিলাম, কিন্তু সেটা ছিল চরম শীতকাল, সমুদ্রের জলে পা রাখার জোটই ছিল না। তো এইবার যখন সামার ভ্যাকেশন হলো, তো পড়বে করছে, তখন আমি রিভুকে জিজ্ঞেস করেছি যে তুমি সামার ভ্যাকেশনে কোথায় যেতে চাও। তো ওর মনে ওই বাবা মার সাথে প্রথম সমুদ্র দেখাটা এতটাই দাগ কেটেছিল, কিন্তু সমুদ্রে না স্নান করতে পারার দুঃখটাও হয়তো ওর মধ্যে ছিল, সেটাকে এক্সপ্লোর করতে না পারার দুঃখটাও হয়তো ছিল। তাই ও এক নিঃশ্বাসে বলে গেল, মামা বিউটিফুল ওশেন যাব। তো তখনই আমি আর রিজু মিলে ঠিক করে ফেললাম রিভুর কথাটাই থাকবে, আমরা যাব আবার মার্টেল বিচে। তো যেহেতু আগে একবার ঘুরে আসা হয়েছে, তো আগের বারে আমরা যেসব ভুলভ্রান্তিগুলো করেছিলাম সেগুলোকে শুধরে নেবার এইবার কিন্তু একটা ভালো আমরা অপশান পেয়েছিলাম। কিন্তু আমরা যেখানে থেকেছিলাম সেই স্টেটা এতটাই ভালো ছিল যে সেকেন্ড টাইম আমরা সেই স্টেটাই বুক করেছিলাম। যদিও ওনার ওই বিল্ডিংয়ে অনেকগুলো ঘর ছিল, তো আগের বার আমরা 8 তলায় ছিলাম, আর এইবার আমরা বুক করেছিলাম 11 তলার ঘর। প্লেন, ট্রেন, বাস, গাড়ি যাতেই আমাকে চড়ান না কেন, আমার মাঝপথে একটা খাওয়ার ব্রেক দরকার। কে জানে, আমার কোথাও গাড়িতে উঠলেই আমার ভীষণ খিদে পেতে থাকে। তাই মোটামুটি 3:30 পৌনে 4টের সময় আমরা একটা সাবওয়ের সামনে এসে দাঁড়ালাম, আর এখান থেকে নিলাম আমাদের ফেভারিট চিকেন টিক্কা সাব প্রবাবলি। তো রিভু তো এই পাউরুটি খাবেই না, তো ওকে ভেতর থেকে সমস্ত ভেজিস আর চিকেনগুলো বার করে বেশ কিছুটা দিলাম। ও ওইটা খেয়েই পেট ভরালো। কিন্তু পাউরুটিটা যথেষ্ট ভালো ছিল, হানি হুইট ব্রেড ছিল আর বেশ ক্রিস্পি ছিল। যাই হোক, ওর হয়তো পাউরুটি চেবাতেই দুপুরবেলা ইচ্ছা করছিল না। আমিও বেশি জোর করিনি, কারণ আমরা 1টার সময় ভাত খেয়ে বেরিয়েছি, একদম প্রপার লাঞ্চ করেই বেরিয়েছিলাম। সেই জন্য আমরা এসে গেছি মার্টেল বিচে। তো এখন আপনাদের রুম টুরটা দেখাই। আর মোটামুটি একই, আগের বার আমরা 8 তলায় ছিলাম, এইবার আমরা 11th ফ্লোরে রয়েছি, এই যা পার্থক্য। তো চলুন তাও একবার দেখিয়ে দিই আপনাদের মার্টেল বিচের যে রুমটা আমরা রয়েছি সেটা। এই মেন ডোরের পর আমার গোছানো হয়ে গেছে। এইটা হচ্ছে কিচেনে মোটামুটি জাগটা আমি নিয়ে এসেছি ফিল্টার করে জল খাওয়ার জন্য। আর কিচেনে মোটামুটি সবই রয়েছে, যা যা থাকে দরকার পড়ে সেই সব কিছুই রয়েছে কিচেনে, তো অসুবিধা কিছু নেই। আগের বার শুধু আমি কমপ্লেন করেছিলাম যে ডিশওয়াশার কিছু ছিল না, তো সেই সেম লোকেরই এতে এসছি, তো তারই আরেকটা এয়ারবিএনবিতে এসছি। তো এবার দেখলাম ডিশওয়াশার, লিকুইড, স্কচ ব্রাইট সব দিয়ে গেছে। আর এদিকে ওভেন আছে, এখন 6:15 বাজে বিকেল। এদিকেও সমস্ত জিনিসপত্র রয়েছে, যা যা মোটামুটি দরকার জাগ রয়েছে, তবে আমরা আমাদের জাগই ইউজ করব। এখানে সব রয়েছে। আমার ছেলে ভীষণ আনন্দিত, এখানে আমার খাবার দাবার দিয়ে সব গোছাতে হবে। এখানে একটা ডিশওয়াশার এখানে একটা ডিশ ধুয়ে রাখা জিনিস রয়েছে, একটা ফ্রিজ রয়েছে, আর ওপরে ওখানে ওই চা কফি জিনিসপত্র আছে, যেটা আমি বাড়ি থেকে সব নিয়ে এসেছি। আর সেম অ্যাজ ইউজুয়াল আগের যে বাড়িটা ছিল, সেই রুমটা ছিল সেই সেমটাই, শুধু 11th ফ্লোর। এটা কি মামা? এটা হোয়াট ইজ দিস? মামা ননুর কি এটা? বেড। আর ড্যাডার বেড কোনটা? আচ্ছা, ওটা ড্যাডার বেড। তো এখানে বেড রয়েছে, এখানে একটা কাউচ রয়েছে, টিভি। গাড়ি পার্ক করে এসে এবার টিভি দেখতেই হয়তো বসবে, আর নাও বসতে পারে, কারণ বাইরের ভিউটা দেখাই। বাইরে আগের বার তো লোক ছিলই না, আর এইবার দেখুন
লোকে লোকারণ্য। সব এখানে স্নান টান করছে। আমরাও যাব এখন, ননকে একটু দুধ খাইয়ে নেব আর রিজু দেখি এসে কি খেতে খায়, তারপর আমরাও এখন বিচেই চলে যাব, কারণ এখন মোটা আরেকজনের আনন্দ দেখুন, বিউটিফুল ওশানে যাওয়ার জন্য ভীষণ খুশি, কিন্তু ড্যাডা না এলে যেতে পারছে না। এবার যে ভুলটা করেছিলাম সেটা হচ্ছে এখানে এসে সমস্ত রান্না বান্না করেছিলাম, আর তাতে ভীষণভাবে এনার্জি লস হয়েছিল। মানে তখন ভালোই লাগছিল না, ঘোরাটা যেন একটা মানে বিরক্তিকর ব্যাপার হয়ে উঠছিল। তো এইবার সেই জন্য সব রান্না করে নিয়ে এসেছি, এরকম 2 কৌটো ভর্তি ভাত নিয়ে এসেছি, আর নিয়ে এসেছি খুবই ছিমছাম খাবার দাবারই নিয়ে এসেছি। আর এখানে মাটন কষা আছে, কারণ রিভু মাটন কষা দিয়ে ভাত ঝড়ের গতিতে খেয়ে নিতে পারে। এখানে চিকেন বাটার মশলা করে এনেছি, এগুলো সব আমি গতকাল রাত্রিবেলাতে বাড়িতে করে রেখেছি। আর আমার হাজব্যান্ডের প্রিয় পুঁই শাকের চচ্চড়ি নিয়ে এসেছি। চিন্তা করুন, ও ভীষণ ভালোবাসে পুঁই শাকের চচ্চড়ি খেতে। আসলে এটা আনতাম না, কিন্তু যেহেতু আমি রুটিও নিয়ে এসেছি বেশ কিছুটা, তো রুটির সাথে পুঁই শাকের চচ্চড়ি খুব ভালোবাসে। তো এইবার আমরা আসার পর একটুখানি খাওয়া দাওয়া করে একটু ফ্রেশ হয়ে চলে গেছিলাম বিচে। তো প্রথমে ভেবেছিলাম আমি নামবো না, তো রিজু তো নামবেই, সমুদ্র দেখে তো রিজু আত্মহারা হয়ে যাও, ভীষণ ভালোবাসে সমুদ্র। তো রিভুকে নিয়েও নামলো। রিভু প্রথমে জুতো পরেই যাচ্ছিল, তারপর দেখলো যে না খালি পায়ে বেশি মজা, তো ওর বাবা ওকে জুতোটা খুলিয়ে দিল। আর এখানে যেহেতু চুরিচামারির কোনো ভয় নেই, সেই জন্য মানে একদম আনন্দের সাথে নেমে গেল। আর ভীষণ জলটার মানে টেম্পারেচার এত ভালো ছিল যে কি বলবো, আর এত সুন্দর ওয়েদার ছিল, তার উপর ধরুন হালকা হালকা গরম, আর গরমে সবাই এত এনজয় করছিল, সেটাই বসে বসে দেখছিলাম আমি। একটা অপূর্ব সুন্দর হাওয়া দিচ্ছিল, মানে সেই আমার একটা কেমন যেন পুরী ফিলিং চলে আসছিল। শুধু খাবার দাবারের অপশানটা বিচে নেই, এটাই যা। তবে এই বিচে স্নান করতে কিন্তু সুইমার নন সুইমার কারোরই কোনো সমস্যা হয় না, কারণ দেখলাম বিচের জায়গায় জায়গায় প্রচুর লোক অ্যাপয়েন্ট করা আছে, যারা যে কোনো সময় কোনো যদি দুর্ঘটনা ঘটার মানে কোনো একটা সূচনাও পায়, তারা দৌড়ে আসবে। তো সেই রকম সমস্ত ব্যবস্থা করা রয়েছে। আবার এখানে দেখলাম বিচের বিভিন্ন চেয়ারও রাখা রয়েছে, যেটা অল্প পয়সার বিনিময়ে আপনি আপনার জন্য বুকও করতে পারেন। কিন্তু আমি বেশ এবার গুছিয়ে সব জিনিসপত্র নিয়ে এসেছিলাম, বেশ বালির মধ্যে বসে সুন্দর করে সমুদ্র উপভোগ করার জন্য। আর রান্নাবান্না যেহেতু সমস্ত করে আনা ছিল, তো আমরা প্রচুর সময় একদম অন্ধকার না হওয়া অবধি আমরা এখানেই বসেছিলাম। রিভু যদিও কিছুক্ষণ স্নান করে একটু ভয় পেয়ে ও চলে এসেছিল, কারণ ও একটু ভয় পাচ্ছিল, পায়ের মধ্যে ঝিনুক লাগছিল। আসলে সমুদ্রটা এই সময় বেশ কিছুটা এগিয়ে এসেছিল, আর তাতে পায়ে ওর মধ্যে একটু ঝিনুক লাগছিল বলে একটু ভয় পেয়ে গেছিলো। তো যাই হোক, ও আবার আমার কাছে চলে এসছে, আর ওর বাবা একা একাই একটুখানি সমুদ্রে স্নান করছে। যদিও সেইভাবে এনজয় করতে পারছিল না, আসলে একা স্নানের তো আর সেরকম এনজয় নেই, 3 জনে মিলে একসাথে করলে ভালো লাগবে। তো রিভু তো কিছুতেই যাবে না, ওর পায়ে ওই একবার একটু ঝিনুক লেগেছে সেই জন্য। তো আমি এসে আসার পর বললাম যে রিজু তুই এবার একটু ধর রিভুকে, আমি একটু যাই সমুদ্রে। মানে আমিও আর পারছিলাম না কিছুতেই নিজেকে আটকাতে, তাই চলে গেলাম সমুদ্রের মধ্যে। কি যে ভীষণ আনন্দ হচ্ছিল। আসলে আগেরবার সমুদ্রে এসে সমুদ্রের জলে যদি একটুও পা না ভেজাতে পারি, মানে এর থেকে আফসোসের কথা মনে হয় আর কিছুই হয় না। তো আগেরবারের ট্রিপটাতে এমনি সব এনজয় করলেও আমার এইটা কিন্তু বড় আক্ষেপ ছিল, শুধু আমার না, আমাদের দুজনেরই আক্ষেপ ছিল। কিন্তু এইবার পুরোপুরি শখ মিটিয়ে নিয়েছি। প্রথম দিন রিভু সমুদ্রে স্নান করতে না চাইলেও পরের দিন সকাল সন্ধে মিলিয়ে 4 থেকে 5 ঘন্টা ও সমুদ্রের জলেই ছিল। পরের দিনও এত সমুদ্রে ভালো লেগেছিল যে ও মানে প্রপার অনেকটা ভেতরে গিয়ে সমুদ্রেও স্নান করেছিল ড্যাডার সাথে। যাই হোক, এখন আমি বেশ সমুদ্রটাকে এনজয় করছিলাম, কিন্তু ওই একই রিজুর মতো আমারও কেস, একা একা কি আর ভালো লাগে।
সাথে যদি সাথী না থাকে তাহলে আর সমুদ্রের এনজয় কি বলুন। কিন্তু ওই বাচ্চার জন্য কাউকে না কাউকে তো স্যাক্রিফাইস করতেই হবে, তাই আমরা আলাদা আলাদাই সমুদ্রে স্নান করছিলাম। একটুখানি পা ভিজিয়ে চলে এলাম, কারণ আজকে পুরো ভেজার ইচ্ছা ছিল না, খুবই টায়ার্ড ফিল করছিলাম সেই জন্য। আর এরপর ওখান থেকে আমরা চলে এলাম রিসর্টের মধ্যেকার কিছু অ্যামিউজমেন্ট এরিয়ায়। এইখানে এটাকে বলে লেজি স্ট্রিম। আমি প্রথম দেখলাম এটা, এখানে বেশ কয়েকটা রিসর্টে দেখলাম রয়েছে, তো এখানেও রয়েছিল এটা লেজি স্ট্রিম। মানে এখানে মানে একটা খুব জলের একটা হালকা ফ্লো হচ্ছে, আর সবাই ওরকম টিউবের মধ্যে ভেসে ভেসে ঘুরে বেড়াচ্ছে, আর বাচ্চারা বাচ্চাদের মতো হেঁটে চলে বেড়াচ্ছে। এটা 3 ফিট ছিল এটার হাইট, তো রিভুর খুব একটা অসুবিধা হচ্ছিল না, রিভুও হেভি এনজয় করছিল। মাঝখান থেকে জলগুলো আবার হঠাৎ হঠাৎ করে বাবলস কাটছিল, সেই জন্য সব বাচ্চারাই দেখুন কি এনজয় করছিল, আর বাবা মারা ওই টিউবের ওপর উঠে বসেছিল। তো আমি যাই হোক মানে এখন আর টিউবের ওপর উঠে বসার সাহস করছিলাম না, কারণ কখন আবার ভুস করে ডুবে যাই। কিন্তু রিজুর এখনও ওয়েটটা ঠিকঠাক থাকায় ও এই টিউব জার্নিটা খুব ভালোভাবে এনজয় করতে পেরেছিল। যাই হোক রিজু করেছে, আর তারপর আবার রিভুও কিছুক্ষণ পর করেছে। বাচ্চাগুলো দেখেছেন কি এনজয় করছে। আর ওই দিকে কর্নার সাইডে দেখুন একটা জল খুব বুলবুল কাটছে, ওইটা ছিল হচ্ছে ওয়াটার স্পা। ওটা আমি করেছিলাম, আমি রিজু দুজনেই করেছিলাম। ওটা ভীষণ সুন্দর ছিল, হালকা একটা গরম জল মানে পিঠের মধ্যে ধুম ধুম করে যেন বাড়ি মারছিল। ভীষণ ভালো লেগেছিল ওই ওয়াটার স্পাটা। তবে ওটা 15 মিনিটের বেশি ডেইলি আপনাকে মানে করতে দেবে না, কারণ তাহলে শরীরটা খারাপ হয়ে যেতে পারে। আর আমাদের ছেলে রিজুকে একা এই এনজয়মেন্ট আর করতে দিতে চাইলো না, ও দাবড়িয়ে কোলের ওপর উঠে বসে পড়লো। বসে এখন দুজনে মিলে এই লেজি স্ট্রিমটা এনজয় করছে। সে করুক, আমি এবার বলছি চল। বিশ্বাস করবে না, সমস্ত বাচ্চা কাচ্চার হাত পায়ের চামড়া কুচকে সাদা হয়ে গেছে। মানে এক পত্তন সবাই সমুদ্রে স্নান করে এসে তারপর এইখানে জলের মধ্যে ভেসে বেড়াচ্ছে। বাড়ি যাওয়ার কারোর ইচ্ছাই নেই। আর যেহেতু এখন সামার, তো এখন প্রায় রাত্রি 9টা বাজতে চলেছে, আর মানে বাইরের লাইটটা দেখেছেন। আর এখানে রিভু প্রচণ্ড এনজয় করছে, ওকে যেই উঠতে আসতে বলছি অমনিও আমাকে জল ছিটিয়ে বেরিয়ে যাচ্ছে। যাই হোক এইভাবে মোটামুটি 9টার সময় হাঁক ডাক করে দুজনকে একটু বকাঝকা দিয়েই ঘরে তুললাম। এখন রাতের খাবার দেবো। আজকে ভীষণ টায়ার্ড লাগছে, তাড়াতাড়ি শুয়ে পড়বো, কারণ গতকাল রাত থেকেই আমাকে প্রচণ্ড খাটনি করতে হচ্ছে। আর এখন ফির হেরাফেরি চলছে, সেটাই দেখছে রিজু। যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব আর শেয়ার করে আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। নমস্কার।